বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব খিরসা, যেটি বানানো খুবই সহজ এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি করা হলেও স্বাদে অতুলনীয়। খিরসা বানানোর জন্য আমি একটি বড় পাতিলে 2 লিটার দুধ আগে থেকেই একবার বলক তুলে রেখে দিয়েছি। বলক তুলে 2 লিটার দুধ ভালো মতো রেখে নেওয়া, সেখান থেকে সামান্য একটু দুধ আমি একটি বাটিতে তুলে নিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি ভালোভাবে মিশিয়ে আমি আস্তে আস্তে করে পাতিলে ঢেলে দেব এবং অনবরত নাড়তে থাকব। খিরসার একটি বড় মাধ্যম হলো এটি অনবরত নাড়তে থাকতে হবে, যেন দুধটা নিচের দিকে লেগে না যায়। নিচের দিকে লেগে গেলে এর স্বাদটি ভালো হবে না। দুধটা একটু ঘন হয়ে এলে দিয়ে দেব 1/2 কাপ চিনি। এটি ভিডিওতে থেকে বাদ পড়ে গিয়েছিল আমার। চিনিটি দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, খিরসার মেন পয়েন্ট হলো অনবরত নাড়তে থাকা। এবার দিয়ে দেব 1/4 কাপ পোলাওয়ের চাল। আমি আগে থেকেই ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সেই চালটি আমি অল্প অল্প করে সেই দুধের মধ্যে মেশাতে থাকব, যেন দলা পেকে না যায়। এটি আপনারা দুধের বাটিতে তুলে নিয়েও মিশিয়ে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটি করে নিতে পারেন। চালের গুঁড়োটি মিশিয়ে 20 মিনিট জাল করে নিলেই দেখবেন দুধের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে। কিন্তু কখনোই নাড়া বন্ধ করা যাবে না, কারণ চালের গুঁড়োটি দিয়ে দেওয়ার পর দুধটা যত শক্ত হবে তত নিচের দিকে আরও বেশি নাড়তে থাকবে। আমার মতো কনসিস্টেন্সিতে চলে এলেই সঙ্গে সঙ্গে নামিয়ে বাটিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, আমি একটি বাটিতে ঢেলে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে এলেই কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই খিরসাটি। কালারটিও কতটা সুন্দর হয়েছে। খেতে তো অসম্ভব মজার, তাই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরও খুব ভালো লাগবে। আফনান কিচেনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।